ওয়াইকে ইয়াসিন ভাইয়া দুইটা প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করব প্রশ্নগুলো এখানে কোথাও দিতে যেন আপনারা দেখতে পারেন। একটা প্রশ্নতে উনি বলেছেন যে আমি যেহেতু একজন এক্সপেরিয়েন্সড আর্টিকেল রাইটার, আমি কি আর্টিকেল রাইটিংয়ের ব্যাপারে একটা টিউটোরিয়াল দিতে পারি নাকি। আরেকটা প্রশ্নতে উনি জিজ্ঞেস করেছেন যে একটা আর্টিকেলে একটা ইনফোগ্রাফিক দেওয়া কত জরুরি। সো আমি আপনার দুইটা প্রশ্নের উত্তরই দিচ্ছি ওয়াইকে ইয়াসিন ভাইয়া। আমি ইয়াসিন ভাইয়া বলি, ওয়াইকে ইয়াসিন নামটা কেমন জানি না, ওয়াইকের আমি শিওর কোনো একটা মিনিং আছে, বাট আপাতত আমি ইয়াসিন ভাইয়া বলি। সো আমি এক্সপেরিয়েন্সড আর্টিকেল রাইটার না। আমি আমার ক্যারিয়ার শুরু করেছি লেখালেখি দিয়ে, এবং আপনারা জানেন আমি এখনও বই টই লিখি, বাট আমি খুব একটা এক্সপেরিয়েন্সড রাইটার না। একজন এক্সপেরিয়েন্সড লেখকের অনেক বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন তার খুব ভালো রিসার্চ করার অ্যাবিলিটি থাকতে হয়, তার এমন জিনিস লিখতে পারতে হয় যা মানুষ পড়তে থাকবে এবং আগ্রহী হয়ে পড়তে থাকবে, এবং তার একটা কনসিস্টেন্সি ধরে রাখতে হয়। রাইটারদের কনসিস্টেন্সি খুব বড় একটা প্রবলেম। অনেকেই দেখা যায় খুব এনথুজিয়াজম নিয়ে রাইটার হওয়া শুরু করে, কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা যায় তারা লেখালেখি তার আগ্রহ খুঁজে পায় না। এটা রাইটারদের সাথে অনেক বেশি হয়, যেটা অন্য মানুষদের অন্য প্রফেশনের সাথে একটু কম হয়। আপনি আমার কাছে বলেছেন যে আমি কি আপনাকে লেখালেখির বিষয়ে একটা টিউটোরিয়াল দিতে পারবো নাকি। এই বিষয়ে আমি এই চ্যানেলে আগে কথা বলেছি, আপনি দেখেছেন নাকি আমি জানি না, বাট আমি আবারও ব্যাখ্যা করি। লেখালেখি ব্যাপারটা এমন, এই ব্যাপারটা টিউটোরিয়াল দিয়ে হয় না। লেখালেখি বা ছবি আঁকা এই জিনিসগুলো এমন, এগুলো হলো আর্ট। আর্টের কখনো টিউটোরিয়াল হয় না। আমি আপনাকে এই সেম এক্সাম্পলটা আমি আগেও দিয়েছি, বাট আমি আবারও দিচ্ছি, হয়তো আপনি মিস করে গিয়েছেন। আমি আপনাকে বাংলা গ্রামার শেখাতে পারি, আমি আপনাকে ইংরেজি গ্রামার শেখাতে পারি, আমি আপনাকে শেখাতে পারি প্রিপোজিশন কোথায় বসবে, বা নাউন, ভার্ব ইত্যাদি ইত্যাদি, বা বাংলায় কারক সমাস ইত্যাদি সব কিছু আমি শেখাতে পারি। কিন্তু তার মানে এই না আপনি শেক্সপিয়ার বা হুমায়ুন আহমেদ হয়ে যাবেন। আপনি চিন্তা করেন, আমরা যখন বাংলা সেকেন্ড পেপার পড়তাম আমাদের স্কুলে যিনি আমাদের বাংলা সেকেন্ড পেপার পড়াতো, বাংলা দ্বিতীয় পত্র পড়াতো, সে ব্যাকরণে খুবই ভালো, বা আমাদের যে ইংরেজি পড়াতো সে ইংরেজি গ্রামারে খুবই ভালো, কিন্তু তার কিন্তু শেক্সপিয়ারের মতো বই নেই যে বই মানুষ পাগলের মতো পড়তেছে। তার কিন্তু হুমায়ুন আহমেদের মতো বই নেই। আমার যে বাংলা ব্যাকরণ স্যার ছিল, তার বই কিন্তু বইমেলায় মানুষ পাগলের মতো কিনতো না। সে খুব ভালো বাংলা ব্যাকরণ জানে, সে গ্রামাটিক্যালি সুন্দর করে একটা লাইন বসাইতে পারে, কিন্তু তার মানে এই না মানুষ সেই লাইন পড়তে আগ্রহী হবে। একটা জিনিস থিওরিটিক্যালি জানা এবং একটা জিনিস লিখতে পারা যেন মানুষ সেটা পড়তে পারে, দুইটা খুব ভিন্ন ব্যাপার। থিওরিটিক্যালি জ্ঞানটা আপনাকে শেখানো সম্ভব, গ্রামার আপনাকে শেখানো সম্ভব, প্রিপোজিশন হাবিজাবি আপনাকে সব শেখানো সম্ভব, কিন্তু যে আর্টটা, যেই কারণে আপনার লেখা মানুষ পড়বে, সেই জিনিসটা আসলে শেখানো ওভাবে সম্ভব না। সেই জিনিসটা আসে 10-12 বছর ধরে পড়তে পড়তে। স্পেশালি লেখালেখির কথা যদি আমি বলি, আপনি কনস্ট্যান্টলি পড়তে থাকবেন, আপনি হাজার হাজার বই পড়বেন, শয়ে বই পড়বেন। আপনার ছোটোবেলা থেকে আপব্রিঙ্গিংটাই ওইভাবে হবে যে আপনি একটা এই ধরনের আর্টের কালচারের মধ্যে বড় হয়েছেন। তখন যে আপনি একজন ভালো লেখক হবেন, বা তখন যে আপনি একজন ভালো শিল্পী হবেন, বা তখন যে আপনি ভালো একজন গায়ক হবেন। এমন না যে আমি আপনাকে কিছু রুলস শিখিয়ে দিলাম, বা কিছু হ্যাক শিখিয়ে দিলাম, বা কিছু টিউটোরিয়াল শিখিয়ে দিলাম আর তারপরে আপনি রাইটার হয়ে গেলেন। ব্যাপারটা আসলে ওইভাবে হয় না, এবং এই কারণে আমার মনে হয় না যে কন্টেন্ট লেখালেখির কোনো টিউটোরিয়াল হইতে পারে। সেকেন্ড যে প্রশ্নটা আপনার ছিল যে আর্টিকেলের ভিতরে ইনফোগ্রাফিক দেওয়াটা কত জরুরি, ইনফোগ্রাফিক কেনাটা এবং প্রমোট করাটা বেনিফিশিয়াল নাকি, বেসিক্যালি এটাই ছিল আপনার প্রশ্ন। আমি বাংলায় তর্জমা করে বলছি, আপনার প্রশ্নটা আপনি এখানে কোথাও দেখতে পারবেন। ইনফোগ্রাফিক আপনারা যারা জানেন না, বেসিক্যালি একটা লং ফর্মের ইমেজ, ভার্টিক্যাল হয় সাধারণত ইমেজটা, এবং সেই ইমেজের ভিতরেই একটা বিভিন্ন পয়েন্ট খুব সুন্দর করে বোঝানো থাকে। এবং এই ইনফোগ্রাফিকের মূল উদ্দেশ্য থাকে, দুই ধরনের উদ্দেশ্য থাকে। একটা হলো সোশ্যালাবিলিটির উদ্দেশ্য, যে একটা আর্টিকেলের ভিতরে একটা ইনফোগ্রাফিক থাকলে সেই আর্টিকেলটা অনেক শেয়ার হয়, সেই আর্টিকেলটা অনেক মানুষ পড়ে, এবং সেই আর্টিকেলটা সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ দেখে। সো ওইটা এক ধরনের বেনিফিট। আর এক ধরনের বেনিফিট হলো ইনফোগ্রাফিক থাকলে ব্যাকলিঙ্ক বিষয়ে অনেক ধরনের এসইও বেনিফিট পাওয়া যায়। লাইক আমরা কিছু স্পেশাল ইনফোগ্রাফিক সাবমিশন ওয়েবসাইটে ওই লিঙ্কটা সাবমিট করতে পারি, আমরা ওই ইনফোগ্রাফিকটা মানুষকে ইউজ করতে দিয়ে তাদের কাছ থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করতে পারি, ওরকম বিভিন্ন ধরনের বেনিফিট হয়। সো আর্টিকেলের জন্য ইনফোগ্রাফিক ইম্পর্টেন্ট নাকি, যদি আপনার আর্টিকেলের সাথে লজিক্যালি যায় ইনফোগ্রাফিকটা, তাহলে অবশ্যই ইনফোগ্রাফিকটা একটা ভ্যালু অ্যাড করবে। যদি আপনার আর্টিকেলের সাথে লজিক্যালি না যায়, এরকম আমি অনেক দেখেছি যে তাদের আর্টিকেলের সাথে আসলে ইনফোগ্রাফিক সেভাবে যায় না, তারা জোর করে একটা ইনফোগ্রাফিক ওই জায়গায় বসাতে চেয়েছে যেন তারা এই বেনিফিটগুলো পায়। সেই রকম ক্ষেত্রে খুব বেশি আসলে লাভ হয় না। সো আপনার প্রশ্নের উত্তর হলো ইয়েস অ্যান্ড নো, দুইটাই ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে।